প্রদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই বন্যা প্রসঙ্গ। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে অন্তত ৮টি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় কুমিল্লার অন্তত ১২৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। গত রাত ১:১৫টার দিকে বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুড়ুবুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার 3টি ইউনিয়নের ২৬টি গ্রাম, বিজয়নগরের 4টি গ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর এলাকায় জোয়ারের চাপে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে বীজতলা সহ ফসল জমি। দর্শক, আমরা বন্যার আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সহকর্মীরা। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়াতে যেতে চাই, রিফাত আল নাবিল রয়েছেন। নাবিল, জেলার কয়টি স্থানে বন্যা দেখা দিয়েছে? আরেকটি বিষয় জানতে চাই যে দুর্গতদের সহায়তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? যে নাদিরা, ব্রাহ্মণবাড়িয়ার মোট 3টি উপজেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আখাউড়া উপজেলার প্রায় 36টি গ্রাম আপনার পানির নিচে তলিয়ে গেছে এবং প্রায় 8টি জায়গায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওখানকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ওখানে আপনার যে উঁচু যে প্রাইমারি স্কুলগুলোকে বন্যা দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঠিক করা হয়েছিল। সে অনেকগুলো আশ্রয়কেন্দ্র তো আমরা জানতে পেরেছি যে পানি উঠে গেছে, ফলে এই মানুষগুলো এখন আর যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। প্রায় শতাধিক পরিবার এখনও আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি, পানিবন্দী অবস্থায় আছে। তাদেরকে উদ্ধারের কাজ চলছে। আখাউড়ার পাশাপাশি দ্বিতীয় বেশি ক্ষতিগ্রস্ত জায়গাটা হচ্ছে কসবায় প্রায় 26টির উপরে গ্রাম, প্রায় 30টির মতো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাইক ইউনিয়নের মাদলা গ্রাম এবং পুটিয়া গ্রাম এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কসবার মহাসড়কের আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধার কাজ চালানো কঠিন হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত যে উপজেলাটি সেটা হচ্ছে বিজয়নগর। আমি এখন বিজয়নগর উপজেলায় আছি। এখানে 4টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিজয়নগর উপজেলাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে আপনার এই জেলাটি কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বেশি কৃষি, ফল এবং অন্যান্য শাকসবজি উৎপাদন হয় এই উপজেলায়। তো এখানে প্রায় 1200 হেক্টর রূপা আমনের মধ্যে প্রায় 4 ভাগের 1 ভাগ, প্রায় 300 হেক্টর এবং বিপুল পরিমাণ শাকসবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। যদি বন্যা দীর্ঘমেয়াদী হয় তাহলে ফসলের ক্ষয়ক্ষতি বাড়তে পারে। তবে বন্যা স্বল্পমেয়াদী হলে কিছু কিছু শাকসবজি এবং অন্যান্য ধান অন্যান্য ফসল আশা করা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এদিকে জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে সেনাবাহিনী এবং বৈষম্যবিরোধী ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে প্রায় 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং বরাদ্দ পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সেনাবাহিনী এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারা বিভিন্ন বন্যার্তদের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং উদ্ধারের কাজ করছেন। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন আমার কাছে সর্বশেষ। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কুমিল্লার চিত্র দেখতে চাই। কুমিল্লায় রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, সংবাদে যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে রাতে কুমিল্লার গোমতী নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এখন সেখানকার কি অবস্থা এবং সেই সাথে অন্যান্য এলাকাতেও বন্যার আসলে ভয়াবহ পরিস্থিতি কি সেটি আমাদেরকে জানাবেন।
জি নাদিরা, আপনি যেমনটি বলছিলেন কুমিল্লার কিন্তু বন্যা পরিস্থিতি আজকে আরও অবনতি হয়েছে। বন্যার পানি কিন্তু বেড়ে চলেছে। ভারত থেকে নেমে আসা যে ঢল, সেই ঢল কিন্তু ক্রমাগতভাবেই বেড়ে চলেছে। গোমতীর পানি গতকালকে রাত 12:15টার দিকে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থান দিয়ে গোমতীর প্রতিরক্ষা যে বাঁধ, সেই বাঁধটিতে ফাটল দেখা দেয় এবং স্থানীয়রা কিন্তু আমরা দেখেছি গতকাল সকাল থেকেই বাঁধটি গোমতীর প্রতিরক্ষার বাঁধটি রক্ষার জন্য চেষ্টা করে। শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা করা যায় না। ঠিক রাত 12:15টার দিকে বাঁধটি ভেঙে যায় এবং লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। তাৎক্ষণিকভাবে বুড়িচং উপজেলা প্রশাসন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন তারা জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং বন্যা আর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো যেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন, তারা ওই অঞ্চল থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঘোষণা করেছেন, মাইকিং করেছেন। এই অঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষণা করে আমরা দেখেছি যে এই গোমতীর যে পানির স্রোত কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সকাল থেকে কিন্তু নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার সংবাদ পাচ্ছি। লোকজন তাদের আসবাবপত্র এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে যেতে দেখেছি। প্রশাসন কিন্তু উদ্ধার করছে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনরাও কিন্তু উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে। তবে উদ্ধার কার্যক্রম কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যেটা বারবার অনেক জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে যে এখনও পর্যন্ত বিশেষ করে যে দুর্গম এরিয়াগুলো, যে প্রত্যন্ত গ্রামগুলো, এই গ্রামগুলোতে কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার কর্মীরা এখনও ওই অঞ্চলগুলোতে পৌঁছাতে পারেনি। আমি আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু এই অঞ্চলগুলোতে আসলে স্বাভাবিক বর্ষার সময় তেমন একটি পানি হয় না, তেমন কিন্তু নৌকার সংকট কিন্তু দেখা দিয়েছে। অনেকের আমরা দেখেছি কলার ভেলা বানিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে যেতেও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি গতকাল সন্ধ্যার দিকে কিন্তু কুমিল্লার তিতাস উপজেলার ঘোষেরকান্দি নামক স্থান দিয়েও কিন্তু গোমতীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায় এবং তিতাস এবং দাউদকান্দি ওই অঞ্চলগুলোতে কিন্তু নতুন করে প্লাবনের খবর আমরা পেয়েছি। ওই অঞ্চলগুলোতে কিন্তু মানুষের বাসা বাড়িতে পানি উঠে গেছে এবং তাদেরকেও কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তারা এই বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু খাবারের একটি সংকট দেখা দিয়েছে। কিছু শুকনা খাবার এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা গতকালকেও দেখেছি, আজকে সকালে দেখেছি, খাবার নিয়ে আসছে, যা প্রয়োজনের তুলনায় আসলে খুব অপ্রতুল। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার জন্য জরুরি ভিত্তিতে কিন্তু সহায়তার ঘোষণা করা হয়েছে, যেটি আসলে প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট, 14 গ্রাম এবং লাকসামের আরও কিছু নতুন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। সব মিলে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এবং সময় যত যাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। আকস্মিক বন্যায় দেশের লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত। তবে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে নতজান ও আক্রমণাত্মক নয়, বুদ্ধিবৃত্তিক কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। চলমান বন্যায় পানিবন্দী দেশের 8 জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার। বানভাসী মানুষের সংখ্যা 29,04,964। মৌসুমী বায়ু ও লঘুচাপ জড়িত কারণে টানা বৃষ্টিতে বেড়েছে 7টি প্রধান নদীর পানি। এসব নদীর অন্তত 14টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টিটা হয়েছে ত্রিপুরাকে কেন্দ্র করে,
তো ত্রিপুরাকে কেন্দ্র করাতে এর চারপাশে যে জেলাগুলো আছে এর দক্ষিণ দিকে ঢালু যেটা খাগড়াছড়ির দিকে আসছে, পশ্চিম দিকে ঢালু যেটা গোমতী হয়ে কুমিল্লার দিকে আসছে, পশ্চিম দক্ষিণ দিকে গেছে ফেনী জেলাতে, হ্যাঁ, আর উত্তর দিকেও ঢালু যেটা চলে গেছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই দুটো জেলাতে। অর্থাৎ বৃষ্টি যেটা হয়েছে এটা চারপাশে এভাবে ছড়িয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী আছে 54টি। এসব নদীর বিষয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। কূটনৈতিকভাবে এসব সমস্যার সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের। কূটনৈতিক এবং খুব বুদ্ধিভিত্তিক সমাধানের দরকার, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সবসময় হয় নতজানু আর না হলে একটা আক্রমণাত্মক। দুটো যে পরিস্থিতি সেটা সমাধানের দিকে আগায় না। মমতা বলছে তিস্তায় জল নেই, অতীত রেকর্ডে তার তিস্তাতে জল ছিল, এখন জল নেই, তার জল গেল কোথায়? জল তো প্রতি বছর একই পরিমাণ বৃষ্টি হয়, তাহলে আছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় বন্যা পরিস্থিতির আর অবনতি হওয়ার শঙ্কা নেই। আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থা বা ধীরগতিতে উন্নতির নিয়ে বিরাজ করতে পারে এই অঞ্চলগুলোতে। পরবর্তীতে আগামী 48 থেকে 72 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা দ্রুতগতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিকের দিকে যাত্রা করতে পারে। তবে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে আবারও বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। শিকাগোতে দলটির জাতীয় সম্মেলনের শেষ দিনে এ ঘোষণা আসে। এ সময় দেয়া ভাষণে জাতীয় ঐক্য এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ঘোষণা দেন। কমলা হ্যারিসের মনোনয়ন গ্রহণের দিন সম্মেলনে কেন্দ্রের বাইরে গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তাদের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখতে চাইলেও তা প্রত্যাখ্যান করা হয়। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 পুলিশ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। পুলিশ জানায় ডাকাত দলের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে। পুলিশের ধারণা হামলাকারীরা ডাকাত কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়। দর্শক, এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাতে চাই। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হচ্ছে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ওই অঞ্চলের। সেই বিষয়টিকে শিরোনাম করা হয়েছে। 10 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী। আরও 3 জনের মৃত্যু। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বিদ্যুৎ ও মোবাইল ফোন সেবা বিঘ্নিত। বিভিন্ন স্থানে বাঁধ ভাঙন। চট্টগ্রামের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ। শান্তি নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও একই শিরোনাম, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। অভিমত রয়েছে বন্যার বড় কারণ অস্বাভাবিক বৃষ্টি। এছাড়াও পাশাপাশি শিরোনাম করা হয়েছে ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করব এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।